লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াতের, অনিয়ম ঠেকাতে গ্রুপ তৈরির ঘোষণা সার্জিসের। ভারত থেকে কেনা কোটি কোটি টাকার বীজে গজালো ঘাস লতাপাতা, ক্ষতিগ্রস্ত 5 জেলার প্রায় 11,000 কৃষক। কৃষি উন্নয়ন কর্পোরেশনের তদন্ত কমিটি গঠন। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল, নোনা জলে প্রিয়জনের সঙ্গে আনন্দ উল্লাসে মাতেন ভ্রমণ পিপাসুরা। নিরাপত্তায় সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তরুণ প্রজন্মকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি ও রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর শরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ঢাকা কলেজ আমাদের প্রাণের কলেজ, সেই 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই, তাদের এই আত্মত্যাগকে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি, সকলের একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমরা জানি অনেক অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। আওয়ামী লীগ 15 বছরে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গায় দলের কর্মী সমাবেশে কথা বলেন তিনি। আদালতের দোহাই দিয়ে বিচারের নামে আওয়ামী লীগ বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদের হত্যা করেছে বলে মন্তব্য করে জামায়াতের আমির শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যদি দেশ ও পার্টির প্রতি ভালোবাসা থাকে, সৎ সাহস থাকলে দেশে আসেন, আমরাও আপনাকে আইনের হাতে তুলে দিতে চাই। এর আগে দীর্ঘদিন পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করার সুযোগ পেয়ে জেলা দলের তৃণমূল নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যোগ দেন সমাবেশে। দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎ সাহস থাকলে আসেন। তারা এতটাই অপরাধ করেছে, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎ সাহস তাদের নাই। সৎ সাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছে। আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলায় সাধারণ মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন সার্জিস। গত 16 বছরে রংপুর বিভাগে অনেক বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি রাস্তা ছাড়া তেমন কোনো উন্নয়নই হয়নি এই বিভাগে, গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা। সৃষ্টিকর্তা আমাদেরকে এখন যে একটা সুযোগ দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত। আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় এই সুযোগ আমাদেরকে দিবে। তো আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি, লজিক্যালি আমরা সেটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। কোথাও যদি আপনারা দেখেন যে কোনো একটা কাজের জন্য টাকা চাচ্ছে, হয়রানি করছে, তখন ওই প্রতিনিধিকে আপনারা জানাবেন, তার বিরুদ্ধে যদি সে অন্যায় করে থাকে যেই ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেব। নির্মাণ করা হলেও অসমাপ্ত সংযোগ সড়কের কাজ, এমন অবস্থাতেও ঠিকাদার তুলে নেন প্রকল্পের পুরো টাকা। তার 10 বছর পর সেতু নির্মাণের 5 গুণের বেশি টাকা ব্যয়ে শুরু হয় অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ। মাঝপথে তাও বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এইচ এ মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট।
নদীতে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে দুই পাশে নেই সংযোগ সড়ক। 2012 সালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুরে ঘাগর নদীতে কাকডাঙ্গা গোপালপুর সেতু নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়ক নির্মাণ না করেই কাজ বন্ধ করে টাকা তুলে নেয় ঠিকাদার শেখ কবির হোসেন। 2022 সালে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের পুনরায় টেন্ডার আহ্বান করে এলজিইডি। 2 দফা সময় বাড়িয়ে চলতি বছর জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হলেও এখনো শেষ হয়নি। ঘুরে ঘুরে কোটালীপাড়া যাওয়া লাগে, অনেক ডবল পয়সা দিয়ে সোজা পথে যাইতে আর আমরা পারতেছি না। রুগীরে নিয়েও তো আসলে এখানে দাঁড়াইতে হয় লাগে নারীশের জন্য, এই পাশে এসে তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। সময় মতো কাজ শেষ না হলে পুনরায় দরপত্র আহ্বান করার কথা জানান এলজিইডি। যদি ঠিকাদার কাঙ্ক্ষিত গতি নিয়ে কাজটি করতে না পারে তাহলে আমরা এই কাজটা বাতিল করে পরবর্তীতে নতুন করে আবার অগ্রসর হব। সেতুর 240 মিটার আরসিসি স্ল্যাব ভায়াডাক্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 15.5 কোটি টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপাল। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর বিভিন্ন খেয়াঘাটে যাত্রী পারাপারে নৌকা ও ট্রলারে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী বহন করা হচ্ছে। এতে বিভিন্ন সময় নৌ দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই বলে অভিযোগ যাত্রীদের। এদিকে দীর্ঘদিনেও নির্মাণ হয়নি হাজীগঞ্জ ও 5 নম্বর খেয়াঘাটে প্রস্তাবিত 2টি সেতু। তবে এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দফতরের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নারায়ণগঞ্জ শহরের খেয়াঘাটগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন করছে নৌকা ও ট্রলারগুলো। প্রতিটি ঘাটেই ইজারাদার টোল আদায় করলেও যাত্রী সেবার মান না বাড়ানোর অভিযোগ উঠেছে। যাত্রীরা জানান, বিভিন্ন সময় নৌ দুর্ঘটনা ঘটলেও টনক নড়ে না কর্তৃপক্ষের। ঝুঁকিমুক্ত পারাপারে প্রধান 2টি খেয়াঘাটে ট্রলারের সংখ্যা বাড়ানোর দাবি তাদের। তবে এ নিয়ে সমাধান দিতে পারেনি খোদ বিআইডব্লিউটিএ। অনেক ওভারলোড করে, মানা করার পরও করতেছে, অথচ আমাদের থেকে তো কিন্তু টোল সোনার ঠিকই নিচ্ছে। এখানে কোনো নিরাপদ বলতে কিছু নেই। আমরা আসি মানে আমাদের এখন বাধ্যতামূলক পার হইতে হয়। আমরা চাই যেটি বারাক আরও টলার বারাক, ঠিক আছে, মানসম্মত আর সেবাটা আরও উন্নত করুক। 2 ঘাটে যাদেরকে আমরা পত্র মারফত অনুরোধ করব যেন তারা দ্রুত তাদের এই টলারের সংখ্যা বৃদ্ধি করে দেন। এদিকে 2006 সালের 8 অক্টোবর জেলা শহরের হাজীগঞ্জ খেয়াঘাটে বন্দর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার পরিবর্তনের কারণে দীর্ঘ 19 বছরেও তা বাস্তবায়ন হয়নি। একইভাবে শহরের 5 নম্বর খেয়াঘাট এলাকায় কদম রসুল সেতু নির্মাণের জন্য 2018 সালের 9 অক্টোবর একনেক সভায় অনুমোদন হলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বাচ্চাদের ফলাফলের সমস্যা হয়, আমাদের সমস্যা হয়, আমরা বয়স হলে আমরা আসা না, ব্রিজটা হলো আমার উপকার হতো। রোগী নিয়ে আসতে হয়ে গেলে আপনাদের ওখান থেকে 20 মিনিটের জন্য দাঁড়া থাকতে হয়। ব্রিজটা হলে বন্দরবাসী এমনকি নারায়ণগঞ্জের দুপাশেরই মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে। তবে সেতুর নকশা প্রণয়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানায় সড়ক বিভাগ। এই সেতুর ডিজাইন প্রণয়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করেছি। আশা করছি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবেন। নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর 6টি খেয়াঘাট দিয়ে নৌকা ও ট্রলারে করে প্রতিদিন অন্তত 10 লাখ যাত্রী পারাপার হন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জামায়াতের দুপক্ষের মধ্যে বৈষম্য চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে 3 দফা প্রস্তাবনা দিয়েছে সচেতন ছাত্র সমাজ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রস্তাব দেন তারা। এ সময় 20 জানুয়ারির মধ্যে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সদস্যরা। প্রস্তাবনায় বলা হয়, উভয় পক্ষকে সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনার বিষয়টি নিশ্চিত করতে হবে। দুপক্ষের জন্য কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান ও দেশের সব মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা এবং একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখা। এছাড়া 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক চুয়েট মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান। কাকরাইল মসজিদ সহ টঙ্গীর ময়দান এবং বিভিন্ন মসজিদ যেগুলো আছে ওইগুলাকে তাবলীগের আমলের সমতা নিশ্চিত করা। 2018 থেকে 2024 পর্যন্ত অনাকাঙ্ক্ষিত সমস্ত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয়
তদন্ত নিশ্চিত করা। 3টা প্রস্তাবনা পেশ করা হয়েছে, ওই প্রস্তাবনাগুলা যদি পূরণ করা না হয় তাহলে আমরা সচেতন ছাত্র সমাজ তাদেরকে নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করব। নওগাঁয় জমি দখল নিতে বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ 5 জন আহত হয়েছে। ভুক্তভোগীরা জানায়, পৌরসরা উপজেলার মুর্শিদপুরে একটি জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে জাহাঙ্গীর ও আলমগীর আইনুল। সম্প্রতি ওই জমিটি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে পার্শ্ববর্তী গ্রামের মালিক মোহাম্মদ আলী কায়ুম। এর জেরে বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর ও আলমগীরের বাড়িতে কায়ুমের লোকজন হামলা চালায়। এতে নারীসহ 5 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে জাহাঙ্গীর ও আলমগীরের প্রায় 30 বিঘা জমির সরিষা ও আলু ক্ষেত ট্রাক্টর চালিয়ে নষ্ট করেছে বলেও অভিযোগ উঠেছে। দেখছেন বাংলার সময়। লবণ উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির জন্য পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার, যার জন্য কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডিতে করা হচ্ছে লবণ গবেষণা ইনস্টিটিউট। চৌফলদণ্ডিতে লবণ মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছে সুজাউদ্দিন রুবেল। সূর্যের তাপে লবণাক্ত পানি শুকিয়ে উৎপাদিত হচ্ছে লবণ। চাষিরা কেউ মাঠে পানি দিচ্ছে, কেউ বা লবণ তুলছেন, আবার কেউ কেউ লবণের ওজন করছেন। লবণ উৎপাদনের ভরা মৌসুমে এমন ব্যস্ততা কক্সবাজার উপকূলের চাষিদের। প্রতি বছরই দেশে লবণের চাহিদা বাড়ছে, একই সঙ্গে লবণ উৎপাদনের অতীতের সব রেকর্ডও ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু চাষিরা পাচ্ছেন না ন্যায্য মূল্য, যার কারণে হতাশ উপকূলের লবণ চাষিরা। শুক্রবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে সদর উপজেলার চৌফলদণ্ডিতে লবণ মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন করেন এবং চাষিদের সমস্যার কথা শুনেন। শিল্প মন্ত্রণালয়ের সচিব জানান, পাইলটিং প্রকল্পের মাধ্যমে দেশে লবণ উৎপাদন ও গুণগত মান বাড়বে। গুণগত মানসম্পন্ন যদি লবণ উৎপাদন হয় তাহলে তারাও দাম বেশি দেবে। এখানে চাষিদের মেইন সমস্যা, তারা দাম পাচ্ছে না। কোয়ালিটি লবণ যদি উৎপন্ন হয়, এই কারণে প্রসেসগুলোকে আমরা উন্নত করার চেষ্টা করছি। আর চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। যা কিছু করা সম্ভব লবণ চাষিদের এবং দেশের এই লবণ শিল্পের জন্য আমরা কাজ শুরু করে দেব। চলতি মৌসুমে লবণের চাহিদা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মানিকগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে আবাদ হচ্ছে সরিষা। বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌবক্স। কৃষকরা জানান, মৌমাছির কারণে সঠিক সময়ে সরিষার পরাগায়ন হচ্ছে, এ কারণে ফলও হচ্ছে ভালো। মধুর উৎপাদন ভালো হওয়ায় খুশি মৌচাষিরাও। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য, রমজান আলীর ছবির রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের মাঠে সরিষার সমারোহ, যেন হলুদের গালিচা। ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। মানিকগঞ্জের বিভিন্ন ফসলের মাঠে রবিশস্য সরিষা, পাশাপাশি বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌবক্স। কৃষক জানান, মৌমাছির কারণে সঠিক সময়ে সরিষার পরাগায়ন হচ্ছে, এ কারণে ফলনও হচ্ছে ভালো। মৌচাষিরা বলছেন, সরিষার ফুল ভালো হওয়ায় মধুর উৎপাদনও বেড়েছে। এই মৌমাছির জন্য ফসলও বেশি হইতেছে, ফলন বেশি হইতেছে, মধু চাষ হইতেছে, সেই সাথে মৌমাছি পরাগায়ন ঘটাইতেছে। আশা করি ফলনও খুব ভালো হবে। আবহাওয়ার গুণে সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি ভালো লাভবানের আশা করছি। আবহাওয়া ওয়েদার ভালো আছে, যার ফলে আমরা মধু উৎপাদনও ভালো করতে পারতেছি। পড়ালেখার পাশাপাশি এটা শুরু করছিলাম, এখন এটা রানিং নিয়ে পড়ে আছি। ভেজাল মুক্ত মধু পাওয়া যায়। আমি প্রতি বছরই ওনার এখান থেকে মধু সংগ্রহ করি। সরিষা থেকে 4.5 কোটি টাকার মধু উৎপাদনের কথা জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে মৌমাছিদের উৎপাদিত মধু যেন তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, এজন্য যে সমস্ত পাইকারি মধু ক্রেতা রয়েছে এবং যে সমস্ত শিল্প উদ্যোক্তা রয়েছে যারা মধু নিয়ে কাজ করে, তাদের সাথে আমরা মৌমাছিদের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় 62,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আর এরই মধ্যে মধু আহরণে বক্স বসানো হয়েছে 13,000। সময় সংবাদ, মানিকগঞ্জ। বাংলা সময়। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল।
ভ্রমণ পিপাসুদের পদচারণায় সমুদ্র তীর কানায় কানায় পূর্ণ। নোনা জলে প্রিয়জনের সঙ্গে মেতেছেন আনন্দ উল্লাসে। পর্যটকের নিরাপত্তায় সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শান্ত সাগরের ঢেউয়ের গর্জন, তার মাঝে মানুষের উল্লাস। নোনা জলে সমুদ্র স্নানের পাশাপাশি টিউবে গা ভাসিয়ে মেতে ওঠা, আর মাঝে মাঝে জেটস্কি করে সমুদ্রের নীল জলরাশি দেখতে ছুটে যাওয়া। এই তো গেল নোনা জলে মানুষের আনন্দ উৎসব। বালিয়াড়িতেও রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সুন্দর মুহূর্তটুকু ক্যামেরাবন্দি করে রাখছেন ভ্রমণ পিপাসুরা। ঘুরছেন ঘোড়ার পিঠে কিংবা বিচ বাইকে। সমুদ্র সৈকতে আজকে অনেক মানুষ, শুক্রবার তো সবাই মিলে আসলাম, খুবই ভালো লাগতেছে, খুবই এনজয় করতেছে। মানসিক শান্তির জন্য আসলে আমরা কক্সবাজারে আসা হয়। এখন সিজন চলছে, শীতকাল, মোটামুটি সব ইউনিভার্সিটির সেমিস্টার শেষ। পর্যটকদের ভিড়ের মাঝে ঘটছে শিশু নিখোঁজের ঘটনাও। তবে ট্যুরিস্ট পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে হস্তান্তর করা হচ্ছে অভিভাবকদের কাছে। আমার ছেলে আসলে ওর মাকে দিয়েছিলাম, ওর মা যে কোনো কারণেই মানে দেখতে দেখতেই মানে হারাই গেছে এরকম আর কি। শীত মৌসুমে হঠাৎ করে সাগরে বেড়েছে ঢেউয়ের তীব্রতা, তাই পর্যটকদের নিরাপত্তায় সজাগ রয়েছে লাইফগার্ড কর্মী। মানুষ একটু বেশি কক্সবাজারে আছে পর্যটকরা, আমাদের একটু কষ্ট হলে আমরা যারা দূরে চলে যাচ্ছে তাদেরকে কাছে এনে পাশে দিয়ে কমিউনিকেশন করে বলতেছে। এদিকে বঙ্গোপসাগর হয়ে প্রতিদিনই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছে পর্যটকবাহী 5টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াতের। অনিয়ম ঠেকাতে গ্রুপ তৈরির ঘোষণা শেরজিসের। এবং ভারত থেকে কেনা কোটি কোটি টাকার বীজে গজালো ঘাস লতা পাতা। ক্ষতিগ্রস্ত 5 জেলার প্রায় 11,000 কৃষক। কৃষি উন্নয়ন কর্পোরেশনের তদন্ত কমিটি গঠন। এ ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।